এক ভয়াবহ অগ্নিকাণ্ডে 25 জনেরও বেশি মানুষকে কাঁধে করে তুলে এনে প্রাণে বাঁচিয়েছিলেন এই মানুষটা। দিল্লি পুলিশের সেই সাধারণ সাব ইন্সপেক্টরই আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সুপার কপ নামে। তবে আজ তিনি ভাইরাল হয়েছেন তার ডিউটি বা সাহসিকতার জন্য নয়, বরং দীর্ঘদিনের ডিসিপ্লিন আর ফিটনেসের জন্য। আগে হ্যাঁ, 3 মিনিটে 100টিরও বেশি পুশ আপ আর 4 মিনিটেরও বেশি সময় ধরে শ্বাস আটকে রাখা। যদি বলেন 60-এর দোরগোড়ায় এসেও এমন ফিটনেস সম্ভব? হ্যাঁ, সম্ভব। দিল্লি পুলিশের সেই সাব ইন্সপেক্টর সমর সিং এই বয়সেও এমন ফিটনেস ধরে রেখেছেন। হ্যাঁ, ঠিকই শুনলেন, সাব ইন্সপেক্টর। আসলে পুলিশ বলতেই আমাদের চোখের সামনে আজও ছোটবেলার মতো একটাই ছবি ভেসে ওঠে, একটা থলথলে চেহারার ভুঁড়িওয়ালা লোক। কি ঠিক বলছি তো? কিন্তু এই স্টিরিওটাইপ ভাবনাকেই ভেঙে চুরমার করে দিয়েছেন সমর সিং বাঘপুরিয়া। ইনস্টাগ্রামে ওনার ফিটনেস ভিডিওগুলো দেখলে আপনার মাথা ঘুরে যাবে। 3 মিনিটে 100টা পুশ আপ ওনার কাছে জল ভাত। তার সঙ্গে সঙ্গেই নিয়মিত দৌড়, ওয়েট লিফটিং, কার্ডিও আর নিঃশ্বাস নিয়ন্ত্রণের জন্য প্রাণায়াম। বছরের একটা দিনও বাদ যায় না। একই সঙ্গে নিষ্ঠাভাবে পুলিশের ডিউটি, সবখানেই 100তে 100। আজ তিনি সুপার কপ নামে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 2025 সালে ছেলে রাহুলের অনুরোধে তিনি একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছিলেন। সমর বাঘপুরিয়া নামে সেই অ্যাকাউন্টেই নিজের ফিটনেসের ভিডিও পোস্ট করে সবাইকে মোটিভেট করতে শুরু করেন। তবে ঘুণাক্ষরেও জানতেন না তার ভিডিওগুলো মানুষ এত পছন্দ করবে, আর কয়েক মাসের মধ্যেই তিনি হয়ে উঠবেন সোশ্যাল মিডিয়ার সুপার কপ। কিন্তু এই সুপার হওয়ার গল্পটা শুধু জিম বা ফিটনেসের নয়, এটা দায়িত্ব, লড়াই আর সাহসের গল্প। তাহলে চলুন তার জীবনের লড়াইয়ের গল্পটাই জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। 1989 সালে দিল্লি পুলিশে যোগ দেন সমর সিং। একেবারে সাধারণ একজন পুলিশ কর্মী হিসেবে শুরু করেছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার সাহস আর দায়িত্ববোধ তাকে সবার থেকে আলাদা করে তোলে। সালটা 1997 সালের 13ই জুন। দিল্লির উপহার সিনেমা হলে ঘটে যাওয়া সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা হয়তো অনেকেই মনে রেখেছেন। সেদিন ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে নিজের জীবনের কথা না ভেবে সমর সিং একের পর এক মানুষকে কাঁধে করে নিচে নামিয়েছিলেন। প্রায় 25-30 জনের প্রাণ সেদিন একাই বাঁচিয়েছিলেন তিনি। আবার 2001 সালে সংসদে জঙ্গি হামলার সময়ও সার্ভিস রিভলভার নিয়েই দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। পায়ে গুলিও লেগেছিল। ডাক্তাররা বলেই দিয়েছিলেন এবার থামার সময় এসেছে। অবসর নেওয়ার কথা উঠেছিল, কিন্তু আশ্চর্য রকম ভাবে তিনি আবার নিজের পায়ে উঠে দাঁড়ান। আবারও ইউনিফর্ম পরে ফিরে আসেন ডিউটিতে। এই জায়গাটাতেই তিনি আলাদা। শুধু শরীর নয়, তার মানসিক শক্তিটাও প্রশংসার যোগ্য। আর এই শুরুটা তার ছোটবেলাতেই হয়েছিল। 5ম শ্রেণীতে পড়ার সময় তার ঠাকুরদা তাকে সঙ্গে করে নিয়ে যান এক গুরুকুলে। সেখানেই শুরু হয় তার শরীর চর্চা আর যোগ ব্যায়ামের সঙ্গে পরিচয়। সেই অভ্যেস আজও ধরে রেখেছেন তিনি। তাই 55 বছর বয়সেও তার এনার্জি অনেক তরুণের থেকেও বেশি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা অনেকেই ভেবে নিই সময় নেই, বয়স হয়ে গেছে, এখন আর শুরু করা যাবে না। কিন্তু সমর সিং প্রতিদিন প্রমাণ করছেন এই অজুহাতগুলোই আসলে আমাদের সবচেয়ে বড় বাধা। তিনি দেখিয়েছেন ফিটনেস মানে শুধু 6 প্যাক অ্যাবস নয়, ফিটনেস মানে নিজের উপর নিয়ন্ত্রণ, নিয়মের মধ্যে থাকা আর শরীরকে সুস্থ রাখা। ভেবে দেখুন, শরীর ভাঙলে কিন্তু সব মিথ্যে হয়ে যাবে, আপনার সাফল্য, আপনার খ্যাতি, সব। তাই চাই একটা সিদ্ধান্ত, নিজেকে, নিজের শরীরকে দিনে 30টা মিনিট সময় দেওয়া। একটু জগিং, একটু হাঁটা, কখনো প্রাণায়াম, আবার কখনো কার্ডিও, এরই সঙ্গে সঠিক ডায়েট। ব্যাস এটুকুই আপনাকে সুস্থ রাখবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পারলে সমর সিং স্যারের ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা একবার দেখে আসুন, কারণ এই মানুষগুলোই সমাজে আসল পরিবর্তন আনতে পারেন। আপনি এমন ভাবেই আমাদের মোটিভেট করতে থাকুন সমর সিং স্যার। জয় হিন্দ, বন্দে মাতরম।